أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت. আজকে আমরা সূরাতুল ইনফিতারের তাফসীর শুনব। কি সূরা? সূরাতুল ইনফিতার। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন 19টি। কয়টি? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 19টা আয়াত নাযিল করেছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আসমান থেকে ফেরেশতাদের অবতরণের ফলে তা বিদীর্ণ হয়ে যাবে। ইদা, যখন, সামা, আকাশ, ফাতারাত, ফেটে যাবে, ফাতারাত, ফেটে যাবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়া ইদাল কাওয়াকিবু মুতাসারাত, যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্ত হয়ে জমিনের দিকে পড়তে থাকবে, আকাশের তারকাগুলো যখন এক একটা করে ঘুরে ঘুরে জমিনের দিকে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সাগরগুলোকে একটি অপরটির উপরে খুলে দেওয়ার ফলে তা দ্বিখণ্ডিত হয়ে যাবে, দুটোর মধ্যে যখন ঘর্ষণ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার আয়াতের মধ্যে বান্দাকে বলতেছেন ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মৃত ব্যক্তিগুলোকে পুনরুত্থান করে দেওয়া হবে, তাদের কবরের মাটিগুলো উলট-পালট হতে থাকবে। কি ভয়ানক একটা অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে কেন বলতেছেন? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলতেছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত, জানবে, নাফসুম, প্রত্যেক ব্যক্তি, মা, যা, কদ্দামাত, সে পাঠিয়েছিল, আগে পাঠিয়েছিল, কদ্দামাত, সে আগে পাঠিয়েছিল, ওয়া আখারাত, এবং পিছনে ছেড়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন সবাই জানতে পারবে সে যে পূর্বে কি আমল গ্রহণ করেছে আর পিছনে কোন আমল ছেড়ে এসেছে। এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমি আর আপনি বিপদে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা, কিসে, গাররাকা, তোমাকে ধোঁকা দিয়েছে, বিরাব্বিকাল, তোমার রব থেকে, তোমার রবের ব্যাপারে, আল কারীম, নিশ্চয়ই তিনি মহান। এই পুরো আয়াতের তরজমা হলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, কি এমন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরায় রাখলো? এই আয়াতের সাথে বলেন, হে রবকে অস্বীকারী মানুষ, কোন বস্তু তোমাকে তোমার সেই মহিমায় রবের নিদর্শন লঙ্ঘন করতে বাধ্য করলো, যখন তিনি অনুগ্রহপূর্বক তোমাকে পাকড়াও না করে তোমাকে ক্ষমা করার অবকাশ দিয়েছিলেন। এর পরবর্তী আয়াতে বলেন আল্লাযী, যিনি খলাকাকা, তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, ফাসাওয়াকা, অতঃপর তোমাকে সুঠাম করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, তোমাকে সুঠাম করেছেন। সুঠাম মানে কি? তোমার দেহে শক্তি সঞ্চয় করেছেন। যখন আমি আর আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমার আর আপনার মুখে কান্নার আওয়াজ ছাড়ার কোনো আওয়াজ ছিল না। ওই সময়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাওয়াকা,
যখন তুমি একেবারে দুর্বল ছিলে, কথা বলার মতো অবস্থা ছিল না, তোমার শরীরে কোনো শক্তি ছিল না, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি সঞ্চয় করে দিয়েছেন। ফাআদালাক, অতবার তোমাকে শুধু শক্তি দেন নাই, অতবার তোমাকে বাক শক্তি সুঠাম দেহের অধিকারে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আই সূরাতিন, ফি মধ্য, আই যে, সূরাতিন আকৃতিতে সূরত। আল্লাহ রাব্বুল আলামিন পুরো আয়াতটার মধ্যে বান্দাকে বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি নিজ পছন্দ আকৃতি তোমাকে সৃষ্টি করেছেন, আমার আর আপনার পছন্দ অনুযায়ী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেছেন, তার পছন্দ মতো আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কারণ তিনি আমাকে গাধা, বানর কিংবা কুকুর প্রভৃতিতে আকৃতিতে না বানিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, রাক্কাবাক, তোমাকে গঠন করেছেন। আল্লাহ পাক যদি চাইতেন আমাকে কুকুরের রূপে বানাইতে পারতেন, আল্লাহ পাক চাইলে আমাকে গরুর রূপে বানাইতে পারতেন, আল্লাহ পাক চাইলে মানুষের সুরত না দিয়ে যে কোনো একটা সুরত দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা চেয়েছেন, যেইভাবে চেয়েছেন, ওইভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কি বলেন দেখেন, এ ধোঁকাগ্রস্তরা, ব্যাপারটি তোমাদের যেমন ধারণা করেছো তেমন নয়, বরং তোমরা পরকাল দিবস সম্পর্কে বিশ্বাস রাখো না বিদায় তোমরা এর উদ্দেশ্যে আমল করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মূল যেটা বুঝাইতেছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, বাল, বরং, তুকাযযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মিথ্যা মনে করেছো। তুকাযযিবুন, তোমরা যাকে মিথ্যা মনে করেছো, বিদ্দীন, শেষ বিচারের দিনকে তোমরা বিশ্বাস করো নাই। তোমরা মনে করেছে আল্লাহ আমাকে এমনি বানায় ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করার জন্য কতগুলো আয়াতে কারিমা নাজিল করেছি, যে আয়াতে কারিমাগুলো দেখে পরে তোমরা তোমাদের জীবনকে গঠন করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে বলতেছেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, হে ধোঁকাগ্রস্তরা, ব্যাপারটি এমন নয় যে ওই দিন, হাসরের দিন, তোমাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না, এমনি ছেড়ে দেওয়া হবে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না, এবং নিশ্চয়ই, আলাইকুম, তোমাদের উপর, লাহাফিজিন, সংরক্ষক দল অবশ্যই আছে। সংরক্ষক দল বলতে কাদেরকে বুঝাইতেছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা আমাকে আপনাকে এটাই বুঝাইতেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। এই বান্দারা, তোমরা এমনি মনে করো না, ওয়া ইন্না আলাইকুম, নিশ্চয়ই, আলাইকুম, তোমাদের উপর, লাহাফিজিন, একজন সংরক্ষক আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা দল বানায় রাখছি। লাহাফিজিন, একজনের কথা বলেন নাই, অবশ্যই সংরক্ষক দল তোমাদের জন্য আমি নিযুক্ত করে রেখেছি। এর পরবর্তী আয়াতে এই সংরক্ষক দল বলতে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে বুঝাইছেন সেটাই বলতেছেন, কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা আল্লাহর নিকট সম্মানিত, তারা তোমাদের আমল সমূহ লিপিবদ্ধ করেন। কি করেন?
তারা তোমাদের আমল সমূহকে লিপিবদ্ধ করেন। তোমরা যা করো, কার গাছের ফল ঢিল মারে খাইছো, কার বাড়ির সম্পদ চুরি করছো, কোন ইতিমের মাল আত্মসাৎ করছো, কার কাছে মিথ্যা কথা বলে তুমি মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই দল ফেরেশতা কিরামান কাতিবিন, এই লোকগুলো, এই ফেরেশতাগুলোর কাজ হচ্ছে তোমাদের আমলগুলোকে সংরক্ষিত করা, লিপিবদ্ধ করা। এর পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা করো তারা তা জানার ভিত্তিতেই লিপিবদ্ধ করে। তারা কি করে? জানার ভিত্তিতে লিপিবদ্ধ করে। তোমরা এমন না তোমরা যেটা করো তারা জানে না, তোমরা এমনটা না তোমরা এমনটা কাজ করো যে তারা তা জানে না, এরকম না। এবং ওই ফেরেশতাগুলো, ওই দল ফেরেশতার কাজ হচ্ছে তোমরা যা করো ওই কাজগুলো দেখে, ওই কাজগুলো শোনে, দেখে এবং শোনার পরে তা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বেশি বেশি পুণ্য ও অনুগত্যের কাজ করে তারা কিয়ামত দিবসে স্থায়ী থাকবে। আল্লাহু আকবার। ইন্নাল আবরারা, ইন্না নিশ্চয়ই, আল আবরার সৎ ব্যক্তিরা, লাফি অবশ্যই মধ্য থাকবে, নাঈম স্বাচ্ছন্দ্য বোধ করবে, সুখে শান্তিতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয়ই যারা বেশি বেশি পুণ্য কাজ করেছে, ভালো কাজ করেছে, দুনিয়ার মধ্যে মানুষকে কষ্ট দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আহকামগুলো মেনে চলেছে, দ্বীনের পথে অটল থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই এই বান্দাগুলো কিয়ামত দিবসে সবচেয়ে আরামদায়ক জায়গায় থাকবে। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না নিশ্চয়ই, আল ফুজ্জার পাপাচারীরা যারা গুনাহে লিপ্ত হতো, লাফি অবশ্যই মধ্য যাবে, যারা পাপ কাজ করতো তারা অবশ্যই নিক্ষেপ হবে জাহিম, দোজখের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। পক্ষান্তরে পাপীরা প্রজ্বলিত আগুনে থাকবে। প্রজ্বলিত আগুন মানে কি? প্রজ্বলিত শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন যে আগুন কখনো নিভবে না। কি করবে না? যে আগুন কখনো নিভবে না, যে আগুন কখনো নিভবে না, প্রজ্বলিত আগুনের মধ্যে তারা থাকবে, শুধু থাকবেই না, চিরস্থায়ীভাবে থাকবে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। ইয়াসলাউনাহা, সেখানে তারা প্রবেশ করবে, ইয়াউমাদ্দিনি, আদ-দ্বীন বিচার। তারা বলবে ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রতিদান দিবসে তারা প্রবেশ করবে এবং এর উত্তাপ অবদান, এর উত্তাপ আস্বাদন করবে। মানে এর যে আগুনের যে তাপ আছে, আস্বাদন মানে গ্রহণ করা। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা প্রতিদান দিবসে তাদের প্রবেশ করবে এবং এর উত্তাপ আস্বাদন করবে। তারা যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের যে তাপ আছে, জাহান্নামের যে অগ্নিশিখা আছে, যে আগুনটা আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলন করে রেখেছেন, এই আগুনের স্বাদ তারাও তখন গ্রহণ করতে থাকবে। এরপর বলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম আনহা বিগাইবিন।